রাষ্ট্র যদি এই কোরআনকে গ্রহণ করে, এই রাষ্ট্রটি সুন্দর পরিষ্কার হয়ে সব মানুষের কল্যাণ করে দিতে পারে এই কোরআনে। তাই আসুন আমরা জামাত ইসলামীর পক্ষ থেকে আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাতে চাই, আজকের আমাদেরকে এই কোরআন নাজিলের মাসে, এই রমজান মাস তো কোরআন নাজিলের মাস, এই কোরআন নাজিলের মাসে আমরা কোরআন পড়ে আমাদের জীবনকে তৈরি করি। আর জামাত ইসলামী বলতে চাই, কোরআন পড়ুন, কোরআন অনুযায়ী জীবন করুন, সেই অনুযায়ী রাষ্ট্র করুন, তাহলেই এদেশের মানুষের মুক্তি আশা করা যায়। আমরা কি আগামী দিনে যত ভুল করেছি এই 53 বছর ধরে নয়, আমাদের জীবন তো সবসময় ভুলের ভিতরে ছিল। আমরা ভুল করে করে নেতা বাছাই করে ভোট দিয়ে দিয়ে বড় ডাকাত বানিয়েছিলাম, তারা চুরি করে লুটপাট করে এ দেশকে একেবারে নষ্ট করে দিয়েছে। তাই নয় কি? আমরা যদি মুসলমানরা নয়, এই দেশের মানুষ যদি সিদ্ধান্ত গ্রহণ করি, আমার মনে হয় আগামী দিনে কোরআনের পক্ষে যদি দেশের প্রতিটি মানুষ, হিন্দু মুসলমান সবাই মিলে যদি ইনসাফ করে যে ভালো মানুষকে আমরা সংসদে পাঠাবো, তাহলে পরে এদেশে কি শান্তি আসতে পারে না? শান্তির দরজায় তো আপনি বাধা, আমি বাধা। আমরা ভোট দিয়ে চোর ডাকাতদেরকে ওই সংসদে পাঠাই, আর তারা রাস্তার টাকা লুটপাট করে, বিল্ডিং এর টাকা লুটপাট করে, মানুষের টাকা লুটপাট করে, তারা মানুষকে আরো জটিলতার ভিতরে ফেলে দেয়। তা আসুন, আমাদের এই ভুল যখন ধরা পড়েছে, এই 24-এর যে বিপ্লব, ছাত্র গণজমায়েত যে বিপ্লব করেছে ছাত্ররা, এই বিপ্লবের মধ্য দিয়ে স্বৈরাচার উৎখাত হয়ে গেছে। আমরা একটা সুযোগ পেয়েছি, আগামী সরকার আমাদের ইসলামী সরকার গঠন করার জন্য প্রত্যেকটি মানুষ বাছাই করে ভোট দিতে হবে। আপনারা কি রাজি আছেন? আল্লাহ তাবারক তাআলা আমাদের সকল অন্তঃকরণকে বিশ্বাস করুন, আমাদের হাতগুলোকে আল্লাহ তাবারক তাআলা কবুল করুন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।